ওয়ার্নিং, এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো, তাই দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। ধন্যবাদ। অনন্ত সিংহ যখন ব্যাংক ডাকাতি করতে আসেন তখন একটি পুলিশকে এক হাত দিয়েই উড়িয়ে দেন এবং এই পুলিশটি বাইক সহকারেই উড়ে যায়। বাইকটিও জাদুর মতো উঠতে থাকে, উঠতে উঠতে একদম রোডের মাঝখানে এসে পড়ে। কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ হতেই দেখা যায় যে বাইকটা রোড থেকে অনেক দূরে ঝোড়ের মধ্যে পড়ে রয়েছে। ব্রিটিশদের সঙ্গে বাঙালিদের এইখানে একটা সং বং যুদ্ধ বেঁধে যায়। কিন্তু এইখানে ভালো করে লক্ষ্য করে দেখুন, ব্রিটিশরা দাঁড়ায় আছে কোন জায়গায় আর বাঙালিরা গুলি মারতেছে কোন দিকে। এই অ্যাক্টিং এর জন্য এনাকে কত দেওয়া যায়? 10-এ 10 পাইছো। মুভি মিস্টেক বাংলা পক্ষ থেকে 10-এ 10 দিয়ে পরের সিনে যাওয়া যাক। অনন্ত সিংহ যখন একটি শয়তান অফিসারকে নিজের ডেরায় ধরে আনে তখন এখানে একটা ডাম ছিল। এরপরে এখানে একটি মেয়ে উপস্থিত হন এবং এই লোকটিকে গুলি করে মেরে ফেলে। আর সেই সময় গাইস এই ডামটি এইখানে ছিল না। বাট হাউ ইট পসিবল জানি না। আবার কিছুক্ষণ পরে জিতের সামনে এই ডামটি চলে যায়। ডামটি আমাদের নিয়ে সিনিমিনি করতেছে, সে যখন যেইখানে ইচ্ছা সেইখানেই চলে যাচ্ছে। এটাই চাই। আচ্ছা, আপনারা কি এক গুলিতে দুই পাখি মারা কখনো দেখেছেন? আজকে দেখবেন। অনন্ত সিংহ রায় যখন চট্টগ্রামের অস্তাগার লুট করতে যায় তখন একটা ছেলে দৌড়াই আসে, ফার্স্টে একটা গার্ডকে মেরে ফেলে, এবার সামনে ছিল দুইটা গার্ড। এইখানে ভালো করে লক্ষ্য করুন, এই ছেলেটি জাস্ট একটাই গুলি চালায়, একটাই গুলি চলে, ঠিক আছে, কিন্তু দুইজনই মানে একজনের গায়ে লাগে আর একজন পাশেটা কি সুন্দর করে অভিনয় করতেছে। বুকটা ফেটে গেল রে। মানে চিন্তা করো কি লেভেলের পুষ্টিকর একজন অ্যাক্টর। গুলি মারা হয়েছে একজন রে, দুইজনাই অভিনয় করতেছে। একেই বলে এক ঢিলে দুই পাখি মারা। এইখানে ব্রিটিশরা অনন্তর একজন সঙ্গীর উপরে আগুন লাগাই দেয়, আর আগুনটা এত পরিমাণ উচ্চ যে এটা এত সহজেই নেভানো সম্ভব না। কিন্তু জিত যখনই সালা নিয়ে আসে নেভানোর জন্য, ওর গায়ে দেবার আগেই আগুনটা একদমই নিভে যায় প্রায়। যেখানে এত পরিমাণ আগুন লেগেছে গায়ে, সেইখানে ধুতিটাই এখনো পুড়ে নাই। সালা বা তেনাটা দেওয়ার পরে লিভলেও একটা কথা ছিল, কিন্তু সেটা দেওয়ার আগেই নিভে গেছে। এইখানে ব্যাংকের টাকা লুট করার জন্য অনন্ত সিংহ রায় আসেন, একদম সেই গাড়িটার ছাদের মাথায় চলে যান। मतलब वो अलग ही लेवल का बंदा था। এখানে দেখুন যে এই লোকটিকে যখন অনন্ত লাঠি দিয়ে ফেলায় দেয় তখন তার সঙ্গে সঙ্গে তার হাতে থাকা গানটিও একদম আড়াআড়ি ভাবে পড়ে গাড়ির ছাদের উপরে, তারপরে আর কোনো নড়াচড়া করে না। এরপরেই দেখি যে সেই গানটা আবার লম্বা হয়ে পড়ে রয়েছে। তার 2-1 সেকেন্ড পর আবার দেখি যে এই গানটা অলরেডি গায়েবই হয়ে গেছে। এইটাও সম্ভব? এরপরে অনন্ত সিংহ রায়ের বাইকের পেছনে একটা রেডিও ছিল, যেই রেডিওটা কিনা এই লোকেশনটাতেই ফেলিয়ে রেখে চলে যায়। এই গাড়িটা লুট করে সে গাড়ি চালিয়েই চলে যায়, কিন্তু দেখা যায় যে ওমা, এই রেডিওটাই একটি লোক হাতে নিয়ে দাঁড়ায় আছে। যেই রেডিওটাই গাড়ির সঙ্গেই একদম হারাই গেছে রাস্তাতে, সেই রেডিওটাই এই লোকটার হাতে চলে আসলো 1 সেকেন্ডের মধ্যে। জলওয়া আমারা। আচ্ছা, তো এইবার এইখানে দেখুন, এইখানে অনন্ত সিংহ একটা সুটকেস ডাকাতি করে আনে, আর ঠিক তখনই পুলিশ অফিসার দুর্গা রয় তাকে ধরে ফেলে যে এটাই অনন্ত সিংহ। আর তখনই অনন্ত সিংহ এখান থেকে পালাইতে চাই, আর পালানোর সময় এইখানে দেখুন সে একটি সুটকেস ছুঁড়ে মারে। সুটকেসটা পরে দেখুন যে অনন্ত সিংহর থেকে অনেক দূরে এবং দেওয়ালের পাশে। ঠিক আছে ঠিক আছে। আর ঠিক তখনই অনন্ত সিংহ লাফ দেয় এবং সুটকেসের কাছেই চলে যায়, যেটা এত দূরে ছিল যে লাফ দিয়ে তার কাছে যাওয়া ইম্পসিবল। আর সেই সুটকেসটা তার কাছে চলে আসে, আর এটা দেওয়ালের পাশে ছিল, দেওয়ালের পাশে আর থাকে না, একদম মাঝখানে চলে আসে। বলো কি, তুমি সত্যি বলছো? আরে হ্যাঁ চাচা, সত্যি বলেছি, মিথ্যা কেন বলবো। গাইস, এইখানে তো লজিকের পুরো 12টা বেজে গেছে। এইখানে দুইটা কয়েদিকে বন্দি করে তাদেরকে অমানবিক অত্যাচার করা হয়, কিন্তু এমনই অমানবিক অত্যাচার যে তুমি দেখলে আস্তে আস্তে পুরো মরেই যাইবা। ঘটনা কি? তাদেরকে এইখানে চাবুক মারতেছে, কিন্তু একটাও গায়ে লাগতেছে না, সব মারতেছে হচ্ছে মাটিতে, কিন্তু তারা পিঠে হাত দিয়ে ডলতেছে যে তাদের পিঠে লেগেছে। কি মানুষ রে বাবা, ছি! আর একদম লাস্টের এই সিনগুলোতে যখন এইখানে অনন্ত সিংহকে জেলের মধ্যেই মারার চান্স নেয়, মানে মেরে ফেলবে আজকে রাত্রে একদম, ঠিক তখনই একদম পাশে দেখা যায় যে গোসলখানার উপরে অনেক মগ জগ এগুলো রয়েছে। ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ হতে না হতেই এইখানে একটাও আর মগ টক কিছুই থাকে না,
মানে সবকিছু গায়েব হয়ে যায়। এইখানে দেখো গাইস, একটি গাড়ি সোজা এসে একদম অনন্তর পিছের চাকায় বাঁধিয়ে দেয় এবং তার পিছের চাকা একটুও সামনের দিকে আಗೋয় না। আচ্ছা, মানলাম যে এইটা হইতে পারে, কিন্তু পুলিশের গাড়িটা যেহেতু সোজাসুজি হিট করছে, সেহেতু হয় সামনের দিকে আগায় যাবে, না হয় তখনই কাত হয়ে পড়ে যাবে, অথবা সামনের দিকে উড়ে যাবে। কিন্তু এখানে অনন্ত সিংহ রায়ের গাড়ি কই, আর এরা উঠতেছে কোন জায়গায়? সো হে গাইস, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়েন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, আর নেক্সটে কোন মুভির ভিডিও চান অবশ্যই এটা কমেন্ট করে জানিয়ে দিবেন।